মা ছিল পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। আমার কখন ক্ষুধা লাগে কেউ না জানলেও মা জানত। আর যখন মাদ্রাসায় পড়তাম আজান দিলেই ক্ষুধা লাগতো, জোহরের আজান দিলেই ক্ষুধা লাগা শুরু হয়ে যেত। নামাজ পড়তে পড়তে মানে ক্ষুধার আর শেষ থাকতো না। আজকে তো অনেক বেলা হয়ে গেছে, ক্ষুধার তো জ্ঞান পিপাসু আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত, তোমাদেরকে যারা এই জ্ঞানের ক্ষুধা মেটায়, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা আজকে একটি দ্বীনি প্রতিষ্ঠানে এসে হাজির হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষ মানুষের জন্য অনেক কিছুই করে, তবে মানুষের মৃত্যুর পর তার সব কিছুই তাকে আর উপকৃত করে না। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা উপায় খোলা থাকে। এর মধ্যে একটি হলো আল ইলমু ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যেটা জাতিকে ব্যক্তিকে উপকৃত করে। আলহামদুলিল্লাহ, এমন একটা প্রতিষ্ঠানে আমরা অধ্যয়ন করছি যে প্রতিষ্ঠানের ইলম আমাকে আমার পরবর্তী উম্মাকে উপকৃত করবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, যে উপকার আমাদের করছেন, আমাদের দায়িত্ব হলো সেই ইলমকে জাতির মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা যদি সমাজে ছড়িয়ে দিতে পারি, সমাজকে আলোকিত করতে পারি, তাহলে এটাই আমাকে পরবর্তী জীবনকে আলোকিত করার জন্য উপকৃত হবে।